এইবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে একদম 15ই আগস্টের এই সুন্দর সময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীন ভাবনা চিন্তার জায়গায় কি করে তার অন্তরায় হয়, কি করে এই মোবাইলটা এই রকম করে হচ্ছে বলে এটা ব্যাপার নয়, রয়েছে সোশ্যাল কোয়েশ্চেন্ট কীভাবে খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে আমরা আজকের দিনে এই বিপ্লবীদের বা তাদের এই যে ত্যাগগুলোকে আমরা দৈনন্দিন জীবনের তুতু ম্যামে ঝামেলা ঝগড়ায় ভুলে যাচ্ছি। এই দ্বিধাদ্বন্দ্বের সমাধান নিয়ে আমরা এসে গেছি। আমরা স্কিপ না করে পুরোটা দেখব। স্বাধীন 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 কালিদাসী ভাবনায় তু ঝিকঝিক তা দিন দিন তু ঝিকঝিক তা দিন দিন স্বাধীন 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 দুহাত তুলে অর্থ ভুলে দুহাত তুলে অর্থ ভুলে ওরা স্বাধীনতার গান গাই তু ঝিকঝিক তা দিন দিন তু ঝিকঝিক তা দিন স্বাধীন 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 শুধু মোবাইলের হাতে তুমি পরাধীন শুধু মোবাইলের হাতে তুমি পরাধীন স্বাধীন 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 নেটওয়ার্কের জালে বন্দি অধীন। একেবারে একটা তো পরাধীনতা রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দ্বিমুখী ভাব আমাদের মধ্যে থাকে। তো এই একজন পুরো একদম দুম দুম একবারে ঘুষি মরে তুমি উড়িয়ে দেবো সব একবারে, ওদিকে বলে না 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 কেন, শান্তির পথ মুক্তির পথ, এই যে চলতে যুদ্ধ নয় শান্তি, দিকে ঘুষি একদম পুরো কোনোই দিয়ে একবারে পুরো উড়িয়ে মানে একদম গুড়িয়ে দেবো একবারে। এই যে বিষয়টা দ্বিচারিতা, এইটা দৈনন্দিন জীবনে কি হয়, একটা সংঘাত, মানে একটা শান্ত আর একটা উগ্র, এই ভিতরের দুটোকে আমরা চাপাচাপি করতে গিয়ে মাঝখানে গিয়ে অ্যাড্রিনালিন আর কর্টিসলকে ট্রিগার করে দিয়ে প্রদাহ বাড়িয়ে নিয়ে নিজেদের রক্তচাপ রক্ত শর্করা বাড়িয়ে নিচ্ছি। মানে মাথাটাকে পুরো একবারে এইরকম, মানে এই যে ঘুষি চলছে আর ওদিকে থামুন থামুন, এই বিষয়গুলো আমরা একটু দেখে তাহলে আমরা এবং এই স্বাধীনতা আমরা এই স্বাধীনতা দিবসে শপথ করি যে পতাকা যেগুলো আমরা সাজিয়ে টাঙাবো পরে যেন সেগুলোকে না রাস্তায় ঘুরাতে হয়। ভালো, সুতরাং আমরা এই যে দেখছি যে স্বাধীন, তো এই ব্যাপারটা যে আমরা ক্রমশ ভুলে যাচ্ছি, তাই তো? কেন? এই যে ক্যাওস, দৈনন্দিন জীবনের সমস্যা এবং এই ঈর্ষা জ্বলন হিংসা বিভেদ, এই করতে করতে আমরা মূল যে জায়গা, এই বিপ্লবীদের আত্মত্যাগ বা যারা মেয়েরা নিজেদের শরীর বিক্রি করে যে অর্থ জুগিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিল, আমরা এই চিৎকার চেঁচামেচি কোলাহলে ভুলে যাচ্ছি। তার উপরে আবার পারস্পরিক সংঘাত, এই বিষয়টা কিছু লোক থাকবে সবসময় সে বিরক্ত করবে বা তোমার সাফল্যে সে কিন্তু সমস্যা তৈরি করে যাবে, সে নিজেরটা দেখে নেবে, সে নিজেকে বড় করতে তোমাকে ছোট করবে, এইরকম চিৎকারের মধ্যে যে চ্যাক চোখে আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছে এটা। এখানে কেউ হয়তো রাগাচ্ছে বা বিলো দ্য বেল্ট নোংরা সমালোচনা করছে, হ্যান করছে, সবার মূল লাগার দরকার নেই, কারণ তাতে রাগ তৈরি হবে, অ্যাঙ্গার তৈরি হবে, তাতে ডুয়েল ফেস আসবে এবং তাতে কি আইকিউ কিভাবে ডিস্ট্রাক্ট করে সেটা আমি মুড কিভাবে সুইং করে বলে দিচ্ছি। কিন্তু এই যে এই গল্পটা খুব হেল্প করবে, এন্টাঙ্গেলমেন্ট ল। এই লটা হচ্ছে যে একদল সুর একবার কি করেছে, কাদা ফাঁকা মেখে ডেকে ঘট ঘাট ঘুত ঘুত করতে করতে তারা এগিয়ে আসছে। বাঘ যাচ্ছিল রাস্তা দিয়ে, শুয়ারকে দেখে বাঘ রাস্তা বদলে নিল। আমরা কি করতাম, ঝড়া যে আমার রাস্তা দিয়ে আমি যাবো। বাঘ এইটা এই জন্য করেছিল যে যে আমি যদি যাই ওদিক দিয়ে শুয়োরের সঙ্গে আমার নোংরা লেগে যাবে গায়ে, আর আমি যখন শিকার করতে যাবো সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। সুতরাং শুয়োরকে রাস্তা ছেড়ে দিয়ে বাঘ ভুল কিছু করেনি। আমাদের জীবনেও এরকম কিছু মানুষজন রয়েছে যারা এরকম করে নোংরা আবর্জনা লাগিয়ে দেবে, সেটাকে না লাগিয়ে বাঘের মতো রাস্তা ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কেস না কাজ, না হলে কিন্তু ডুয়েল ফেস এসে যাবে কি করে সেটা আমি বলছি। সুতরাং এই এন্টাঙ্গেলমেন্ট লটা সাইকোলজির আমরা এটা দেখলাম, এটা একটা অন্যরকম ভাবে। হ্যাঁ, এইবার আমরা একটু ব্যাখ্যায় চলে আসি। ব্যাখ্যা বলতে কি এরকম সহজভাবে একদম পুরো গোটা বিষয়টাকে একটা সূত্রে বেঁধে যাতে আমরা সমাজবদ্ধ জীব হিসাবে হোমোনিডি হিসাবে একসঙ্গে থাকতে পারি, সেইটা নিয়েই আমরা শুনি এবং শেষে ছড়া থাকছে গান। এই যে বিপ্লবীদের গল্প বা আমরা যে শুনেছি, শোনার পর আমরা এত কষ্ট এত ত্যাগের ফলে আমাদের স্বাধীনতাটা এসেছে, যেটা আমরা শুনতে দেখলাম। তো এখন অনেকে আমরা রিলেট করতে পারি না আজকালকার দিনে, তাই তো? হয় যেন হচ্ছে একটা সকালে পতাকা তোলা হলো, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাস্তায় পতাকা
লোটাচ্ছে ঘোরাচ্ছে, সেগুলোকে অনেকে তুলে আবার রাখছেন, এ করছেন, যে এটা কেন হয়, এটা অনেকে কেন আমরা এটাকে, এটা তো একটা ফেস্টিভ্যাল নয়, এটা একটা স্মরণ, একটা অন্যরকম একটা শ্রদ্ধার্ঘ অর্পণ। এটা এই যে ডুয়েল ফেস, আমি বললাম যে সুয়ারের যে ব্যাপারটা দৈনন্দিন জীবনের ঝামেলা চড়াইতে থেকে কি হয়, ওর উপর রাগ, মুখ সে কাদা চিটাচ্ছে, কিস্তি করছে, এ করছে, ঝামেলা নিয়ে, জায়গা নিয়ে ঝামেলা, একে নিয়ে ঝামেলা, তাকে নিয়ে ঝামেলা, প্রেম নিয়ে ঝামেলা, সমস্যাই সমস্যা। তখন এই সুয়ার যারা, সুয়ার মেন্টালিটি যেটাকে বলে ইন্টেঙ্গেলমেন্ট ল বললাম আমরা, ওই তাকে জায়গাটা ছেড়ে দিতে হবে। যেমন করে বাঘ যেরকম করে ছেড়ে দিয়ে চলে গেল, না ওই গন্ধটা উঠবে, সে শিকার ধরতে পারবে না। ব্রেন কি করে না, এই রাগ হয়েছে আমার কারো উপর প্রচন্ড, এবার দেখা গেছে অন্য একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক, ওই রাগটা লুকোতে হচ্ছে, মানে তার আগে ঝগড়া চলে তারপরে ভালো আছেন, মানে এই পার্সোনালিটিটাকে লুকাতে হলো তো আমাকে, আমার স্বার্থেই হোক, যে কোনো কারণে হোক। তখন কি হয়, আমাদের সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম ট্রিগার হয়ে গেল, একদম পুরো পার্মানেন্ট। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয়, ট্রিগার একবারে। তারপরে কর্টিসল, অ্যাড্রিনালিন ক্ষরণ হয়েই যাচ্ছে, মানে তুমি তখন শান্তিতে থাকতে পারবে না, ইনফ্লেমেশন হবে, প্রদাহ হবে, মারাত্মক রকমের তোমার এই যে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, থাইরয়েড, শর্করা, সুগার নিয়ে আমরা চিন্তিত। এই যে চলছে, আমি বিরক্ত হচ্ছি, এটা লুকিয়ে এই যে কাজটা করছি, এই ডুয়েল ফেস, এটা আমাদের ভীষণ সমস্যা আজকাল। কেউ তো আবার 14-15 ফেস নিয়েছে, তো ডিসোসিয়েশন অফ আইডেন্টিটি ডিসঅর্ডার অন্য ব্যাপার। এতে কি হয়, আমাদের এরকম চব্বে পড়ে, সমস্যায় পড়ে, একিউ মানে অ্যাটিটিউড কোশেন্ট, ব্রেন কন্ট্রোল মানে অ্যাটিটিউড কোশেন্ট মানে কি, আমি কার সঙ্গে কি অ্যাটিটিউডে মিশবো, কাকে কিভাবে কি বলবো, কার সঙ্গে কিরকম ভাবে দেখভাল করবো। এই যে আমাকে এটা হয়তো কেউ দেখে অ্যাটিটিউড দেখে হঠাৎ করে ধার্মিক হয়ে উঠেছে, এরকম ব্যাপার নয়। যে এই স্বাধীনতার প্রাককালে একটা শান্ত, অবশ্যই আমি মহাদেবের ভক্ত, তো সুতরাং এটা নিয়ে কোনো ব্যাপার নেই। অ্যাটিটিউড কোশ্চেন, কার সঙ্গে কিভাবে কি অ্যাটিটিউড না, আমি হাম বড়ে ঘর কি লড়কা হ্যায় লড়কি হ্যায়, তুম কন হো, তোমারা কে অকাত হ্যায়, এই ঘড়িটার দাম জানিস কত? হ্যাঁ, খেতে পারবে? ওই দেখ তোরার বালাটা দেখ, কানে দুলতে হবে, কানে দুলতে ছেলেরা পড়ে না। মেয়ে বাবা বলছে যে এই হাটটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে 2 লক্ষ 33,000 টাকা দাম। অ্যাটিটিউড, এরকম অ্যাটিটিউড হলে তোমার সঙ্গে সমন্বয় হবে না, তোমার সোশ্যাল কোশ্চেনটা বিগড়ে যাবে। সোশ্যাল কোশ্চেন মানে সামাজিক সমন্বয়, তুমি সবার সঙ্গে রিলেট করতে পারছো কিনা। একটা টোটোওয়ালা থেকে শুরু করে একটা ডাক্তার, তুমি শুধু ভালোদের সঙ্গে শুধু সবসময় ভালো আছেন, আচ্ছা 10 টাকা 20 টাকা চাইছ, 10 টাকা যা, এটা সোশ্যাল কোশ্চেন বিগড়ে যাচ্ছে। ইমোশনাল কোশ্চেন, আমরা কেউ অতিরিক্ত আবেগপ্রবণ, আবেগে ভেসে যাই। হ্যাঁ, আমি তো আমার এক ছাত্রকে এবার দেখেছিলাম, ভারত ম্যাচ জিতছে এরকম একটা অবস্থায় এমন ভাবে চাপড়ালো টেবিলটা ভেঙে যেত, মানে এরকম টাইপের একটা, হেরে গেলেও তার একরকম দুঃখ লাগবে। দ্যাট ইজ ইমোশনাল কোশ্চেন্ট। এবং আইকিউ যেটা ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট, নতুন কিছু করার, নতুন কিছু ভাবনা, সে হোক না এটার উপরে যে আমি যেটা করে নিয়েছি যে চলো আমার ছাত্র কিশোর স্যার তাহলে এইভাবেই হোক, করলে বেটার লাগে, এই যে নিয়ে ঘুরছি, একটু করার চেষ্টা করলাম, নতুন কাজ, ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট। এই 3টে কোশ্চেন যদি ঠিক থাকে, একিউ, এসকিউ, ইকিউ, আইকিউ কম হলেও সফল হওয়া যায় জীবনে। কিন্তু ওই সেই সুয়ারটার ব্যাপারটা মাথায় রাখতে হবে, সেখান থেকে কিন্তু গন্ডগোল শুরু। কারণ এই মুড, তারপরে মুডটা খেজড়ে যাবে পুরো একবারে। মুডে নরএড্রিনালিন কি করে, অ্যাটেনশন, মোটিভেশন, প্লেজার, রিওয়ার্ড, একাগ্রতা, জোশ, শান্তি, একটা কোন ভালো অনুভূতি দেয়। ডোপামিন কি করে, অ্যালার্টনেস, এনার্জি, সক্রিয়তা এবং স্বীকৃতি দুটোই একদম। আর কম্পালশন, অবসেশন, এটাকে সেরোটোনিন রিলিজ করে। মানে টোটাল মুডটাকে তাহলে কে কন্ট্রোল করছে? কম্পালশন মানে পুরো একদম অবসেশন, এই ব্যাপারটা। এই জন্য এরা কমে গেলে ডিপ্রেশন চলে আসে। তাহলে সেই যদি আমরা বাঘের মতো নমস্কার করে সরে যেতে পারি, আমরা এগুলো থেকে কিন্তু বেঁচে যাব এবং আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো, ডুয়েল ফেস থেকে বেরিয়ে যেতে পারবো তো। ভেবে দেখেছো কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে, তারারা যেমন শত আলোক বর্ষ দূরে, তারও দূরে বিপ্লবীদের রক্ত ঝরানো, মেয়েদের আত্মসম্মান বিকোনো অনুভূতিগুলো খুঁজছি আজ অ্যাপসের যান্ত্রিক মুঠোতে।
ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে, তারারা যেমন শত আলোক বর্ষ দূরে, তারও দূরে। আহা 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 আহা। পাশাপাশি বসে শৈশবের শেখা মনুষ্যত্বকে সিলেবাসে বেঁধে রাখা, আত্মকেন্দ্রিকতার এক নয়া ফন্দি। আহা 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 আহা। ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে, তারারা যেমন শত আলোক বর্ষ দূরে, আরো দূরে। একটা শ্রদ্ধার গল্প। মন চাজ ছোট হতে হতে সামাজিকতার বাঁধন ছেড়ে মোবাইল মন্টুর চক্রব্যূহে বন্দি। আহা 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 আহা। বিপ্লবীদের রক্ত ঝরানো মেয়েদের আত্মসম্মান বিকোনো অনুভূতিগুলো আজ বুঝছি অ্যাপসের যান্ত্রিক মুঠোতে। নিয়ন্ত্রিত অনুভূতিগুলো দিয়ে রেখেছে ফিরিয়ে দেওয়ার আবেগে স্বার্থপরতার নয়া গণ্ডি। আহা আহা আহা। ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে, তারারা যেমন শত আলোক বর্ষ দূরে। পাশাপাশি বসে শৈশবের শেখা মনুষ্যত্বকে সিলেবাসে বেঁধে রাখা, আত্মকেন্দ্রিকতার এক নয়া ফন্দি। আহা ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে, তারারা যেমন শত আলোক বর্ষ দূরে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা